আচ্ছা এইবার একটা জিনিস কত দিয়ে আমরা একটু সহজ সরল না অনেক চালা বরিশালের লোকের দুনিয়ার কোন জায়গায় মাঝে সহজ সরল পয়সা না হচ্ছে বরিশালের লোকজনের মাঝে পাইনি পেয়েছে বাংলা বরিশালের লোকের মতো চালা কেউ করে না কিন্তু আমি নিজে বিয়ে করার পরে আমার কাছে মনে হচ্ছে এই এলাকার মানুষ নিতান্ত আল্লাহওয়ালা এবং সহজ সরল ধরে গেলাম কিন্তু এখন আমরা সহজ সরল চললে আমরা মনে মনে করি একটা গাড়ি দিয়েছে সহজ সরল আর ভোগ দাবি আছে আল্লাহর জান্নাত ভরে যাবে সহজ সরল দিয়ে হিব্বুল্লাহ ঈমান দুঃখ মুনাফিক বাপ্পা মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম ভরবে সহজ সরলদেরকে দিয়ে যিনি জান্নাত ভরপুর করে দিবেন তিনি কে এবার যারা যখন লজ্জা বলতে আসছিলেন আপনারা বলেন আমরা সহজ সরল সারা কেরা কেরা সালাক আছে হাতের মধ্যে একটা লোক সালাক না আমি যদি কোনো একটা সরমান উপায় জানতে না হলে আমি কি সালাক তাহলে আমরা সব সহজ সরল জান্নাতে যেতে চাই তিনটা আয়াত তেলাওয়াত করছি যদি তাফসীর শুনে যান সব কেমন খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত হাজার রাকাত নামাজ পড়লে আমার নামায় যেই পরিমাণ সওয়াব যোগ হবে এক একটা আয়াতের ভিতরে নতুন যদি কিছু শিখতে পারেন এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে আল্লাহ খুশি না বেজার প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন জানান وقالوا الحمد لله الذي صدقنا وعده আল্লাহ জান্নাতীরা সেদিন প্রশংসা করবে আয় আল্লাহ সব প্রশংসা না জান্নাতের সব জায়গায় যেতে পারি এত এত নিয়ামত দিয়েছে ফানিয়ামা আজরুল আমিলিন দুনিয়ার জীবনে তেমন কোনো কাজ করি নাই বিনিময় পাওয়ার মতো তেমন ইবাদত করতে পারি নাই তারপরে এত এত নিয়ামত দিয়েছে সামান্য সামান্য কাজে খুশি হয়ে যিনি গোলামদের জন্য জাহান্নাম হারাম বানায় জান্নাত দিয়ে দিবেন তিনি কে আজ শ্রেণীর মানুষ হবে রাস্তা থেকে আওয়াজ করে বলেন কয় শ্রেণী সবাই তো বলেন না কয় শ্রেণী আমার মাহফিলে কিন্তু আমাদের উপবাস করবো আপনাদেরও করা না মাঝে মাঝে যদি আপনারা বলতে থাকেন দেখবেন মুখস্থ থাকে কয় শ্রেণীর মানুষ হতে হবে এক নম্বরে খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি মন থেকে যদি কালেমা পড়ে কালেমার জন্য যদি কষ্ট করে জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে ফাঁসির মঞ্চে আপনার যা লাগতে পারে ঈমানের পথে উত্তীর্ণ হতে গিয়ে পরীক্ষার পর পরীক্ষা দিলে যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে জাহান্নামের আগুন কি আপনি এক সেকেন্ড সহ্য করতে পারবেন জাহান্নামের আগুন কি একটা সেকেন্ড সহ্য করতে পারবেন যেই লোকটা সর্বশেষ জাহান্নামে হবে যেই লোকটা সবচেয়ে ধনী ছিল দুনিয়ার জীবনে সবচেয়ে টাকাওয়ালা ছিল দুনিয়ার জীবনে ঈমান আনেনি ঈমান গ্রহণ করেনি আল্লাহ পাক সেদিন তারে ডাক দিবেন গোলাম তুই তো ঈমান আনলি না আজকে তোর জায়গা হবে জাহান্নাম আশেপাশে আমার অনেক হিন্দু ভাইরা আছে না মাহফিলও যারা আছে আপনাদেরকে আমি হৃদয় থেকে ভালোবেসে আজকের ওয়াজে একটা বিষয় আপনাদেরকে কষ্ট দিয়ে বলবো আপনার শুধু দিল থেকে শুনে নেওয়ানো হতে পারে আমার কথায় যদি আল্লাহ নূর দেয় কালেমার নূর আল্লাহ দিয়ে দিতে পারে ধরে করে আল্লাহ দেখেন আপনাদের চোখ দুইটা আমাদের মতো শরীর থেকে যদি কাটে আপনার শরীর থেকে রক্ত বের হবে আপনাদের মনের ভিতরে আল্লাহ মায়া দিয়েছে আমাদের মনের ভিতরে আল্লাহ
সালাতু ওয়াস সালামের সন্তান নবীজি সবাইকে ভালোবেসে গেছেন। যারা আজকের মাহফিলে বসে আল্লাহ পাক সেদিন দেখে দাঁড় করাবেন। ঈমান তো আনবে না, জাহান্নামের ফেরেশতাকে বলবে যাও জাহান্নামে নিয়ে যাও। তবে জাহান্নামে ইবলিসুহু গামসাতান মিনান নার, শুধু জাহান্নামে একটা বাড়ির জন্য সেকা দিয়ে নিয়ে আসবা। সেকা বলে বরিশালের ভাষায় কি বলে? ওই চিংড়ি মাছ কি হবে সেহরা, এরকম আল্লাহ কবি একটু সেকা দিয়ে নিয়ে আসবা। ইবলিসুহু গামসাতান মিনান নার, জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসবা। ফেরেশতারা যখন জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসতে যাবে, চেহারা এত বড় হবে, দাঁতগুলা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বিরাট হবে জাহান্নামের দাঁত। আর অন্যদিকে আল্লাহ দান করাবে দুনিয়ার জীবনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে মাজলুম যে হয়েছে আল্লাহ পাক তারে সেদিন দাঁড় করায় দিবে। এক নজর গোলামরে জান্নাত দেখায় নিয়ে আসো, অন্যদিকে বলবে তারে জাহান্নাম দেখায় নিয়ে আসো। বেঈমানকে জাহান্নাম দেখায় আনবে, ঈমানদারকে জান্নাত দেখায় আনবে। দুজনকে সেদিন পাশাপাশি দাঁড় করায় দিবে। আল্লাহ পাক সেদিন বলবে গোলামরে তুই তো ঈমান আনলি না, অনেক শান্তি করেছিলি, সুখ করেছিলি দুনিয়ার জীবনে, একটা সুখের গল্প আমারে বলতো দেখি। সেদিন জাহান্নামী চিৎকার করে কাঁদবে আর বলবে মা সাবানি কত্তু নাঈম, জীবনে কোনদিন কোন সুখ আমি দেখি নাই, কোন শান্তি আমি পাই নাই, সুখের কোন দৃশ্য আমার মনে নাই। এবার আমার আল্লাহ সবচেয়ে দুনিয়ার মাজলুম ব্যক্তিকে বলবে অনেক কষ্ট পেয়েছিলি, একটা দুঃখের গল্প আমারে বলতো দেখি। চোখ উঠায় নেওয়া হয়েছিল, পা কেটে ফেলা হয়েছিল, গুলি করে মুখ ঝাঁঝরা করে ফেলা হয়েছিল। এই মাটির প্রিয় আল্লামা দিদার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জালেমের ভাষা মনে পড়েছিল, ঠিক কিনা বলে? সেদিন আল্লাহ বলবেন একটা দুঃখের গল্প আজকে একটু বলো তো দেখি, কিরকম লাগছিল সেই দিনটা তোমার? আয়নাঘরের দৃশ্যগুলো আপনারা এখন দেখছেন, জিও তো কোন কি ঠিক ঠিকটা একটু জোরে কম। আয়নাঘরের দৃশ্য কি আপনারা দেখছেন? আয়নাঘরের ভিতরে যারা ছিল তারা বুঝতেছে জীবনটা কত কঠিন ছিল। মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি, ঘড়ি দেওয়া হয় না, আজানের সময় উচ্চ স্বরে গান বাজানো হয়েছে, আজান যেন টের না পায়। আল্লাহ পাক সেই কঠিন দিনে বলবে গোলাম একটা বার কষ্টের দিনের কথাটা বলো, কোন কষ্ট তোমার মনে আছে? মাত্র এক নজর জাহান্নাম দেখে সুখী ব্যক্তি যেমন দুনিয়ার সব সুখ ভুলে যাবে, সবচেয়ে মাজলুম ব্যক্তি একটা নজর আল্লাহর জান্নাত দেখে দুনিয়ার সব কষ্টগুলা মুহূর্তের ভিতরে ভুলে যাবে। মা সাবানি কত দূর আববালা, জীবনে কোনদিন কোন বালা মুসিবত দেখি নাই, কোনদিন কোন কষ্ট পাইনি। এক মুহূর্তে যিনি গোলামদেরকে ভুলায় দেবেন তিনি কি?
সেই জান্নাতের জন্য ঈমান লাগবে। কেমন ঈমান? খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা ঈমান এনেছে, দলে দলে ডেকে ডেকে যিনি জাহান্নাম থেকে মাফ করে দিবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। সবাই পিছনে কেন যেন একটু কথা হচ্ছে, এটার কারণে আমার কনসালটেশন ব্রেক হচ্ছে। ভলান্টিয়ার যারা আছেন মেহরবানি করে পিছনে কোনো আওয়াজ না করলে মাহফিলটার মধ্যে একটা নূর থাকবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম হারাম করার জন্য ঈমান লাগবে কেমন? শুধু মুখে না, অন্তরে ঈমান লালন করা লাগবে। ঠিক কিনা বলে? দুই নম্বর আমল হলো অক্তমত সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সুন্দর করে ওযু বানায় সময় মতো যদি নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার আপনাদেরকে একটু সামান্য ছোট একটা পরীক্ষা নেই। ফজর চলে গেছে, জোহর গিয়েছে, আসর গেছে, মাগরিব চলে গেছে, এশার সময় এখনো আছে। নামাজগুলো কি পড়ছেন? পড়ছেন? সময় কিন্তু পৃথিবীর বাকি নেই। আল্লাহর নবী স্পষ্ট জানায় দিয়ে গেছেন, হাত্তা তুত্তাখাযা মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার মতো মুসলমানের সংখ্যা কমে যাবে। কি ঠিক? ঠিক কি? এত আসতে ডান দিকের লোকেরা বলছে, বাম দিকের লোকেরা বলেন না। সবাই মিলে বলেন তো কথা কি ঠিক? এবার বলেন, বরিশালের লোক নামাজ পড়ে কয় %? ইমাম সাহেব একজনের চাকরি থাকবে না বলেন, উনি কইছিল 5 থেকে 10% হবে। আরেকজন আলেম কিছু হুজুর আরো কম আছে বিভিন্ন জায়গায়। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একজন নাই। ইমাম সাহেবকে ডাক দিয়ে যুবকদেরকে বলে, বাজার একটু আসেন, দেখুন আমারটা পুরো করুন, 3 জন অন্তত ওই জামারটা পুরো। দেখা মাত্র যুবক কয় যে হুজুর আমার প্যান্টটা ভালো, শুধু জিন্সের প্যান্ট মুসলমানদের জীবনে শত শত ওয়াক্ত নামাজ দিয়ে ফেলেছে। ঠিক কিনা কম? এরপরে আপনি হিসাব মিলায় দেখেন, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দু ভাইদের পূজার ভিতরে যায়, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানে অংশ নেয়। এমন মুসলমানের ছেলে এখন আছে না? কি কত পার্সেন্ট হইল? না, এই মিলে কইয়েন না, 80% দিয়ে মাসাল নেতাকে 80% কম হইতেছে। না না, আমার মনে হয় 60% হইবে। কি গো? এবার একটু চিন্তা করেন আপনি কোথায় আমরা হাঁটতেছি। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে গেলেন, এমন সময় আসবে হাত্তা তাবতরি বালিয়াতু নিসাই দাউসিন কালবিল খালাসা, মেলার ভিতরে গিয়ে আগেকার নারীরা উলঙ্গ হয়ে যেভাবে নাচত, অর্ধ উলঙ্গ হয়ে নাচত, ছোটখাটো ড্রেস পরে নাচত, আল্লাহর নবী বলে গেলেন এইভাবে করে শেষ জমানার নারীরা নাচবে। এখন মিলায় দেখে সারা বাংলাদেশে হলেও আলেম ওলামা পূর্ণভূমি বরিশালের মাটিতে এগুলা হয় না। আমি কি হয় না? আমরা তো হয়। এইখান থেকে সাসিনা কত কাছে, সারা দুনিয়ার মানুষ এই জায়গায় আসে, চরমনায় সারা দুনিয়ার মানুষ আসে, বাংলা ভাষাভাষী লোকেরা আসে, মোকামিয়ায় যায়। এরপরে বরিশালের ভিতরে যত দরবার আছে নেসারাবাদ যায়। এত বড় বড় জায়গা থাকার পরেও স্কুলের ভিতরে এখন
কিনা বলে? তার মানে বোঝা যায় দুনিয়ার অবস্থা কিন্তু দিন দিন ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। এরপরে গত সরকার যারা ছিল তারা কিন্তু এরকম একটা মোবাইল দিয়ে গেছে সবাই। কেটে কেটে পান নাই, কেটে কেটে মাশাআল্লাহ। বাকিরা পাইছেন তো? চুপ করে বই গেছে পাইছে। ওনারা নিজেরা বক্তব্যের মধ্যে বলছে যে আমরা কিন্তু সবার হাতে হাতে মোবাইল দিচ্ছি, আমি কিন্তু নিজে কিনে লইছি। তাহলে এবার এটা আপনারা নিজেরা করেন, আপনারা কি পাইছে? কিন্তু না পাইলেও কিনে নেওয়ার পরে এরকম মোবাইল এখন ঘরে ঘরে আসে না নাই? নবীজি বললেন একটা ফিতনা আসবে, ফিতনার নাম হবে ফিতনাতুদ দুহামা লাতামাতহু লাতমাতা। ঘরে ঘরে এই ফিতনা চটকানা দিবে। চটকানা মানে বুঝেন? চটকানা মানে সোফা, সোফার বাজে থাপ্পর হচ্ছে একটু শুদ্ধ ভাষা, সোফার হচ্ছে একটা ডাইরেক্ট বরিশালীয় ভাষা, মগ ভাষা। নবীজি বলছেন একটা ফিতনা আসবে, ঘরে ঘরে একবারে সোফ রইবে। ঘরে ঘরে কি করবে? এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম কাছে নবী এটা হলো কি রকমের ফিতনা, কবে আইবে? আল্লাহর নবী বললেন এই ফিতনা আসার পরে কিছুদিনের ভিতরে দাজ্জাল আসবে। এখন চিন্তা করেন এই মোবাইল গুলা আলেম ওলামা দিনদার প্রত্যেকের ঘরে 2টা 3টা 4টা করে ঢুকে গেছে, আর মিউজিক গুলা বাজতেছে। এই মিউজিক গুলার কারণে ঈমান ধ্বংস হচ্ছে। এক সময় বরিশালে গান বাজলে আল্লাহ ওলিরা কানের ভিতরে আঙ্গুল দিত, এরকম লোক আছে না? কিন্তু এখন কি সেই সময়টা আছে আমার কাছে মনে হয়? মহিলারা যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি, মানে ধরেন এখান থেকে যদি বরাবর যাইত, তাহলে রিক্সাটাকে শাড়ি দিয়ে পেঁচাইয়া তারপরে যাইত। আপনি কি দৃশ্য কেউ দেখছেন? কে কে দেখছেন? একটু হাতটা তুলে দেখি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠে রাখেন, একটু কষ্ট করে দেখে আমি কয়টা বাড়ি দেখছি। এবার হাত তোলা না, অর্ধেকের বেশি লোকই আর দেখে। কিন্তু এখনকার দৃশ্য কি একটু তাকায় দেখেন। প্যান্ট শার্ট পরে মেয়েরা বের হয়, অলিতে গলিতে পাল্লার হয়ে গেছে, বুড়ো প্লাগ শুরু হয়ে গেছে। অধিকাংশ মহিলা বুড়ো প্লাগ করে, ট্যাটু আঁকে, মেকআপ করে, বেপরদায় চলে, অশ্লীল আর বেহায়া ড্রেস পরে। এই ড্রেসগুলোর কারণে সমাজের ভিতরে আযাব নেমে আসতেছে, ঠিক কিনা বলে? লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান। আমাদের দেশ তো একটা দরিদ্র দেশ, আমি বলবো না। আমাদের দেশ একজন সাধারণ মানুষের দেশ, কালেমাওয়ালাদের দেশ। যদ্দূর দেওয়ার আল্লাহ দিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসের মতো আধুনিক পৃথিবীর রোল মডেল যাদেরকে মনে করা হয়, হলিউডের মতো বিশাল সারা দুনিয়ার মানুষের আকর্ষণের জায়গা, মিনিটে একরকে একর জমি পুরে সারখার হয়ে গেছে, ঠিক কিনা? 2025-এর ভিতরে আপনারা লিখে রাখতে পারেন, বরিশালবাসী, লাস ভেগাসে আযাব আসবে, ইউরোপের ভিতরে আযাব আসবে, ফিলিস্তিন আবার সংঘবদ্ধ হবে, জর্ডান সংঘবদ্ধ হবে, সিরিয়া নতুন করে জানবে, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের বিপ্লবের পতাকা উড্ডীনের পথ উন্মুক্ত হবে, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ কিন্তু পিছায় নাই। 5 আগস্টে বর্বর জালেমরা বিতাড়িত হয়েছে। 40 মিনিট সময় পায় নাই, রান্না করা খাবার খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে কি প্রমাণ হয়েছে? বাংলাদেশকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় এই দেশকে দিয়ে আল্লাহ দেখাই দিয়েছে। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8 ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। দারু মাকাররিল মুমিনিন, মুমিনরা সব সিরিয়া কেন্দ্রিক হবে। অলরেডি সিরিয়া সফর শুরু করছে সব মুসলিম দেশে। যে মুসলিম দেশ গাদ্দারি করবে আল্লাহ বন্যা দিবে। খোদ সৌদি আরবের ভিতরে, দুবাইয়ের ভিতরে ফিলিস্তিনের পক্ষ যদি অবলম্বন না করে বড় বড় বন্যা হবে, আযাবের পর আযাব আসবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা কিন্তু 2 নম্বরে ছিলাম, খেয়াল আছে আপনাদের? কয়টা জানি আমরা বলবো বলছিলাম? 8টার ভিতরে কয় নম্বরে আসি?
দুই নাম্বার বলতে গিয়ে বোঝাচ্ছিলাম মুসলমান এখনো যারা নামাজ পড়েন না, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকায় দেখেন, মুসলমানের সন্তানগুলা পেট পিঠের সঙ্গে লেগে গেছে। কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঠান্ডার ভিতরে বৃষ্টি হয়েছে, কনকনে ঠান্ডার ভিতরে আমার সন্তানগুলা ফোঁপায়া ফোঁপায়া কেঁদেছে, কম্বল পায় নাই, ঠান্ডা নিবারণের মতো পোশাক পায় নাই। একদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে শীতের কষ্ট, মুসলমান ঘরহীন হয়ে গেছে। চতুর্দিকে মুসলমানের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, বুম্পিং করে শেষ করে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি শরণার্থী অনেক ক্যাম্পে গেছি, লেবাননে গেছি, ওমানে গেছি, তুরস্কে গেছি, গিয়ে দেখছি মুসলমানের সন্তান স্যালাইন দিয়ে রাখছে, কঙ্কাল সার হয়ে গেছে। দেখে আমার কয়েকদিন খানা খেতে কষ্ট হয়েছে। গরম গরম খাবার খাওয়ার পরেও আল্লাহর যে গোলামেরা 5 ওয়াক্ত সিজদা দেওয়ার জন্য আসতেছেন না, লিখে রাখেন অচিরে যিনি আযাব গজব দিয়ে আমাদেরকেও পাকড়াও করবেন তিনি কে? এরপরে আসলে আমার বাইরা 3 নম্বরে যাই। কয় নম্বর? মনোযোগ কি আছে না চলে গেছে? 1 নম্বরটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, ভলান্টিয়ার আসেন। মাশাআল্লাহ, সবাই চলে আসেন দ্রুত। 1 নম্বরটা কি? সবাই একটু আওয়াজ করে বলা লাগবে। 1 নম্বরটা কি? এবার বলা লাগবে 2 নম্বরটা কি? এই যে গত রাত্রে শবে বরাত গেল, মাশাআল্লাহ, এই তো কাজ হয়ে গেছে। এতগুলো জোয়ান যদি মাহফিলে চলে আসে, মাহফিল তো এমনি কামিয়া। এই যে লাইলাতুল নিসফে মিন শাবান গেছে গত রাত্রে কে কে নামাজ পড়ছেন? না থাক, এটাও দরকার নেই। তাহলে যে পড়ে না সে লজ্জা পেয়েছে। আল্লাহ লজ্জা দেওয়া পছন্দ করে, কারণ লজ্জা দেওয়া এটা আমার কাজ। আচ্ছা, গত রাত্রে নামাজের সংখ্যা কম ছিল না বেশি? যুবকরা এরকম আছে, একটা জিজ্ঞাসা, তুই কয় রাকাত পড়ছ? আমি তো 50 আছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 2 রাকাত বেশি, এখন 52 মধ্যে আছি। কিন্তু আপনি 52 রাকাত পড়লেন, পরের দিন ফজরের নামাজের খবর কি? আমাদের দেশে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এরকম বুজুর্গ ব্যক্তিও ছিল। কোথায়? ওনারা বুজুর্গ মানুষ, মাঝে মাঝে বুজুর্গরা গোপন হয়ে যায়। এই ধরনের বুজুর্গদেরকে বলে আব্দাল, যারা মাঝে মাঝে নিজেদেরকে গোপন করিয়ে ফেলে। যিনি 70-80 রাকাত পড়ছে, আপনি ওনারা কি আপনি কম কথা মনে করছেন? কোন হুজুর এখানে বসা আছেন বলতে পারবেন যে 70-80 রাকাত পড়ছে? উনি পড়ছে। এবার আপনি চিন্তা করেন, এখানে যারা বসছেন, গত রাতে যারা পড়ছেন, ফজর পড়েন নাই, আপনি লিখে রাখেন কালকে যিনি আপনারে কবুল করে নাই তিনি কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ফাউন্ডেশন ঠিক করেন। এখনো যারা নামাজি হন নাই, নামাজি হন। করোনা যখন আসছে, আমি নিজে মসজিদে গেছি, সালাতুত তারাবির পড়ব, আমাকে পর্যন্ত ঢুকতে দেয় না। মনটা আমার খান খান হয়ে গেছে। আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, রমজানে বরকতের মাসে কেমন করে তারাবি না পড়ে থাকবো? ঘরের মধ্যে এসে কষ্ট করে পড়লাম, পরে ছাদের ভিতরে ব্যবস্থা করলাম তারাবির জন্য। আমি তাকায় দেখলাম ছাদে ছাদে, বাড়িতে বাড়িতে, সব জায়গায় নামাজ হচ্ছে। এই নামাজের কারণে
সারা দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে মানুষ মরে মরে পড়ে থাকবে, কিন্তু আমার দেশকে যিনি হেফাজত করেছেন তিনি কে? বরিশালের এক মহিলারে জিজ্ঞাসা করছে, করোনা দেখছেন? তোরা দেখছি, পান দিয়ে খাইলিস। আমি চিন্তা করতে পারেন, দেখছি দেখছি ও দেখা হয়েছে, ও পান দিয়ে খাইলিস। আমি একটু চিন্তা করে দেখেন আমাদের দেশের মানুষ কি পরিমাণ সহজ সরল। এরপরে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দিছে, কারণ এই দেশের লোকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? শুধু নামাজের দিকে আসেন, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। 54 বছরে সব দেখলেন, আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার জন্য একটাবার প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জমিনে স্বর্ণের খনি উঠবে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি? আরে না, 2 নম্বর থুইয়া এখনো যাইনি। 2 নম্বরের পরে এবার যাচ্ছি 3 নম্বরে। 8টা ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ করে নেওয়া লাগবে। সময়টা তারপরে দেখে নিই, 10:24 চলবে, বাকি কিন্তু এখনো 6টা। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40 দিনের একটা নিয়োগ করে ফেলেন। এখনকার প্যাকেজ রমজানে জামাতের সাথে তাকবীরে উলা সঙ্গীত, এখন থেকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজের নিয়ত করেন। মা বোনদেরকে বলবো, অক্ত শুরু হওয়ার সঙ্গে